হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমি যে প্রতিদিন এত ছোট ছোট ব্লগ দিই, তোমরা কিন্তু নতুন নতুন বন্ধুরা আমার সাথে অনেকেই যুক্ত হয়েছে। যাই হোক, এটা 15 আগস্টের ভিডিও। সকালে আমি ভাত ডাল তরকারি করে দোকান পুজো হয়েছিল, আমি সেখানেই চলে গেছিলাম। আরও আমাকে দিয়ে আসতে গেছিলো। আর দেখো, এত সুন্দর রোদ্দুর, মানে রোদ্দুরটা সুন্দর নয়, মিষ্টি। আর আকাশটা এত ভালো দেখতে লাগছিল, তোমাদেরকে আর কি বলবো, বলেই বোঝাতে পারছি না। সেটা এই যে হচ্ছে বড় বাবার মন্দির, এটা জগদীশপুর, তোমরা দেখতেই পাচ্ছ। এটা জগদীশপুরের পার্ক। একটুখানি গিয়েই একদিকে এই যে চলে যাচ্ছে কালীপুর, আর একদিকে যাচ্ছে জগদীশপুর, আর এই পিবলি। আর এই যে ঠিক সামনেটাই মোমোর দোকানটা। আর এটা হচ্ছে যে বিরিয়ানি কুঠির তার উল্টো দিকে পাশেই একটা চিকেনের দোকান আছে। আর দেখো, ও যেহেতু দোকানটা আমি আমার হাতে পুজোর সরঞ্জাম ছিল বলে ও খুলে দিয়েছিল। আর এই যে দেখো, এই ঠিক উল্টো দিকেই আর এই যে মোমো হাব লেখাই রয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর চলে আসবে চটপট টেস্টি টেস্টি মোমো খাওয়ার জন্য। ঘড়িটা দেখেছো তো কি দারুণ। তারপরে আমরা গিয়ে সমস্ত কাজ শুরু করে দিয়েছিলাম মোমোর, এই যেটা বের করে দিয়ে, আর ওরাও সবাই চলে গিয়েছিল। তো পুরো মানে হচ্ছে আশীর্বাদ ভবনের একটু পার করে এসেই একটা বিরিয়ানি কুঠির আছে, তার উল্টো দিকেই। আর এই যে দিদি চলে গেছিলো, গিয়ে এরা পুজোর জোগাড় করছিল, আর আমি এদিকে ঠাকুরের সিংহাসন আলপনা দেওয়া এই সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। তারপর কাকাবাবু পুজো করতে চলে আসার পর আমি সিংহাসনের মধ্যে ঠাকুরগুলোকে পেতে দিয়েছিলাম। দেওয়ার পর এসে তারপর সমস্ত কাকাবাবু এসে গেছে, পুজোর জোগাড় করে দিয়ে ঘট পেতে নিয়ে পুজো শুরু করে দিয়েছিল। তার মধ্যে কিছু কিছু জিনিস আমার ভিডিও করা হয়নি। আর এই যে সোনু দাঁড়িয়ে আছে, ওর সমস্ত বন্ধুরাও চলে এসেছিলো, কারণ যেহেতু বন্ধুর দোকান উদ্বোধন বলে কথা, তাই না। আর লক্ষ্মী, এইটা কি হয়েছিল আমি বুঝতে পারছি না। আর এখানে তার মধ্যে সবাই পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছিলাম, ওরা আসলে ধূপবাতি দিচ্ছিল এখানটাতে। আর তারপরে কাকাবাবু আরতি টারতি সমস্তটাই করে নিয়েছিল। আমরা কিন্তু সবাই অঞ্জলি দিয়েছিলাম। অঞ্জলি দেওয়ার আর আমি হচ্ছে যে ভিডিও, আর এই যে কাকাবাবু এখানে হোমও হচ্ছিল। আর জাস্ট তার পরের দিনেই কিন্তু জন্মাষ্টমীর পূজা ছিল, সেই জন্য এখানে তাড়াতাড়ি করে পুজো পাঠ করে নিয়ে বাড়িতেও কিন্তু অনেক কাজ ছিল, যেহেতু 15 আগস্ট ছিল। আর 15 আগস্টে প্রতি বছরই আমাদের বাড়িতে ঘুড়ি ওড়ায়, বাচ্চারা বড়রা সবাই। কিন্তু এবছর সোনুর বন্ধুরা আর ঘুড়ি ওড়ায়নি, আর ও ঘুড়ি ওড়ায়নি, তার কারণ ও চলে গেছিলো অফিসে। আর সোনু তো মোমোর দোকান বলে নানা কাজেই ব্যস্ত ছিল। আর দেখছো তো এই যে হোমটা হচ্ছে, কত সুন্দর আগুনের হলকা উঠছে। আমি শুনেছি যতদূর আগুনটা নাকি ওঠে, আগুনের শিখাটা ওঠে, ততই নাকি ভালো। যাই হোক, আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে বলো। আর এই যে ওরা যে এটা কি করছিল আমি ঠিক জানি না। আর এই যে ঘি দিচ্ছিল, আচ্ছা আচ্ছা, ওরা ঘি দিচ্ছিল। আর এর ভিতরে না পুরো অন্ধকার হয়ে গিয়েছিল, চোখ এত জ্বালা করছিল যে থাকাই যাচ্ছিল না বসে। তারপর আমরা চলে এসেছিলাম। কিন্তু মানে এত টেস্টি মোমো আর এত রেট কম যে কি আর বলবো। তোমরা অবশ্যই দোকানে গেলে জানতেই পারবে। আর এতটাই তোমাদের আশীর্বাদ ভালোবাসায় যেন দোকানটা আরও সুন্দর, আরও বড় করতে পারে। আর এত সুন্দর ডেকোরেশন করা দোকানটার ভিতরে, সেটা তো তোমরা গেলেই বুঝতে পারবে। সবাইকে জানাচ্ছি যাওয়ার জন্য, সবাই একবার অন্তত গিয়ে দেখে এসো। তারপর আমরা বাড়ি চলে এলাম। আমাদের বাড়ি উল্টো দিকেই যে পতাকা তোলা হচ্ছিল, সেটাও একটু আমার ফোন ক্যামেরা বন্দি করে নিলাম। নেওয়া তোমাদের সঙ্গে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুকে বসিয়ে দিয়েছে, তারপর প্রত্যেকটা বাচ্চাকে দিয়ে কিন্তু শুরু হয়ে গেছে। যাই হোক, এটা রাস্তার মধ্যে হলেও আমি ক্যামেরার বন্দি করতাম, যেহেতু বাড়ির সামনে হচ্ছে বলে। আর কোথাওই তো ক্যামেরা বন্দি করতে পারিনি, বাড়ির সামনে যেহেতু একটা দেশের পতাকা উঠছে, সেই কারণেই আমি তুলে নিয়েছিলাম। আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে মোমো খেতে যাচ্ছ সেটাও কিন্তু জানিও। বাই বাই, শুভরাত্রি, সবাই ভালো।